নমস্কার। পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি একটি নিবেদন। আপনারা গত ৩ মাস ধরে যেরকম ঘাড় উঁচু করে কাজ করেছেন, মানুষের সেবা করেছেন, ন্যায়ের পথে চলেছেন, আমরা আশা করব আগামী যতদিন যাবে আপনারা এইরকম ঘাড় উঁচু করে কাজ করবেন। আমরা ছোটবেলায় পুলিশকে দেখেছি বা দেখানো হয়েছে তারা ঘুষখোর, তারা অন্যায় করে, তারা অন্যায়ের প্রতিবাদ করে না। কিন্তু কোভিড-19 যখন গোটা বিশ্বকে কাভার করে দেয়, সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশ বিশেষ করে বলবো, তারা রাস্তায় নেমে যেভাবে মানুষের কাজ করেছিল, তারা যে নিজের প্রাণকে হাতে নিয়ে মানুষের ভালোর জন্য যে কাজ করেছিল, প্রকৃতভাবে সেদিন থেকেই পশ্চিমবঙ্গ পুলিশকে মানুষের মনে হিরো তৈরি করে দেয়। কিন্তু কটা দিন যাওয়ার পরেই আমরা দেখি বা তার আগে পরে পুলিশ মারের ভয়ে তারা চলে যাচ্ছে টেবিলের তলায়। পুলিশকে অনেকবার আমি কাঁদতে দেখেছি। তাদের সংবিধান মেনে কোনো কাজ করার অধিকার ছিল না। যা কিছু কাজ করা, তারা যা কি করবে না করবে সেটা গভর্নমেন্ট ঠিক করে দিত। কিন্তু এই ২৬ সালে এসে দেখলাম, জাস্ট ভোটের পূর্ব পরবর্তী সময়ে, ভোটের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে পুলিশ যে কাজটা করেছে, হয়তো আমাদের জওয়ানরা তাদের সাথে ছিলেন, জওয়ানরা হয়তো তাদের শক্তি ছিলেন, কিন্তু অ্যাক্টিভনেস যদি দেখি, প্রকৃত সমাজ বিরোধীদের বিরুদ্ধে যে লড়াই দেখেছি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ মাথা উঁচু করে এবং সংবিধান মেনে যে কাজটা করেছে, তা পুলিশকে আবার সবার সামনে সবার হিরো হিসাবে পরিগণিত হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমার আবেদন, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে সব বাদ দিয়ে আপনারা সংবিধান মেনে আইনের সাম্রাজ্য প্রতিষ্ঠা করুন। আর আপনাদের বর্তমানে একটা খুব সুবিধা হয়েছে, বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তো আপনাদের অলরেডি ক্ষমতা দিয়েই দিয়েছেন যে আপনারা আইন মেনে কাজ করুন। কোন রকম কোন রাজনীতিবিদ, কোন এমএলএ, কোন এমপি আপনাদের কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। আর আমার ফিল্ম যারা তৈরি করেন, যারা বিশেষ করে বাংলা সিনেমা তৈরি করেন, তাদের কাছে একটাই অনুরোধ, ওই পরিচালকদের কাছে একটাই অনুরোধ, পুলিশকে ঘুষখোর দেখাবেন না। পশ্চিমবঙ্গ পুলিশকে অন্যায় অত্যাচার করছে জনগণের উপরে, এটা দেখাবেন না। মানে পুলিশকে এক কথায় ভিলেন বানাবেন না। আপনার সিনেমাতে, আপনার চলচ্চিত্রে যদি পুলিশের কোনো অভিনয় থাকে বা ভূমিকা থাকে, তাকে আপনারা হিরো হিসাবে দেখান। এবং সরকারের কাছে অনুরোধ করব, কোন চলচ্চিত্র নির্মাতা যেন কোনো অবস্থাতেই আমাদের এই পশ্চিমবঙ্গ পুলিশকে ঘুষখোর বা অসৎ কাজ করছে এরকম যেন দেখানো না হয়। কারণ বর্তমান বাচ্চারা যে পুলিশকে হিরো হিসেবে যদি দেখে, তাতে পুলিশের উপর তাদের ধ্যান ধারণাটা অনেক উন্নত হবে। তারা জানবে পুলিশ সমাজের বন্ধু, অসুবিধায় পড়লে পুলিশে উদ্ধার করবে। পুলিশ অন্যায়কারীর পক্ষে নয়, পুলিশ ন্যায়ের পক্ষে, পুলিশ সংবিধান মেনে কাজ করে, এটা তারা জানবে। আর যদি দেখানো হয় পুলিশ ঘুষখোর, পুলিশ ভিলেন, তাহলে কিন্তু বর্তমান প্রজন্ম পুলিশকে সেইভাবেই চিনবে। আর পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি অনুরোধ, আমরা বেশ কয়েকবার দেখেছি বা জেনেছি, রাস্তার উপরে দাঁড়িয়ে যানবাহনের কাছ থেকে অনেক সময় হাত বাড়িয়ে টাকা নেওয়া, সেটা আপনারা পুরোপুরি বন্ধ করুন। হয়তো আপনাদের এমনও আমাদের কাছে কম বেশি খবর আছে, শিওর নয়, খবর আছে যে উপর মহল থেকে চাপ দেওয়া হতো টাকা কালেকশন জন্য, এই থানাতে 5 কোটি, সে থানা থেকে 10 কোটি লাগবে এরকম একটা ব্যাপার। আপনারা হয়তো বাধ্য হয়ে সে কাজগুলো করতেন। কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, প্রত্যেকেই সম বেতন পাবেন এবং সেন্ট্রাল হারে বেতন পাবেন। তাহলে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে না, বেতন হয়ে যাচ্ছে। আপনারা
ওই রাস্তার উপরে আপনারা আইন মেনে কাজ করুন। আইন লঙ্ঘন করলে আপনারা তাকে আদালতে নিয়ে পৌঁছান, তাকে অ্যারেস্ট করুন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনার রাস্তার উপরে ওই কাজগুলি থেকে বিরত থাকুন। আর সমাজ তাহলে আপনাদের বন্ধু হিসেবে, আপনাদেরকে হিরো হিসাবে দেখবে। আমাদের খুবই খারাপ লাগে আপনাদের হাতে বন্দুক, তাও টেবিলের তলায় আপনাদের লুকোতে হচ্ছে নিজেকে বাঁচাবার জন্য, কারণ আপনাদের হাত পা বাঁধা ছিল। কিন্তু বর্তমান তো সেই অবস্থা আর নেই। এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যে আপনাদের কাজে তিনি কোনোদিন বাধা দেবেন না, তিনি ন্যায়ের পক্ষে, তাই আপনারাও অন্যায়কে দমন করুন। এর আগে তো দেখাই গেছে রাজনীতিকরা, অনেক নেতারা কোনো সাধারণ মানুষের উপরে বিভিন্ন রকম কেস আরোপ করে দিতেন, এমনি এমনি আপনারা করতে বাধ্য হতেন। সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে অনুরোধ, আপনারা আইন ও সংবিধান মেনে কাজ করুন। আপনারা জনগণের মনে যে হিরো অবস্থায় তৈরি হয়েছেন, পরিষ্কার প্রকৃত হিরো হিসেবে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আপনারা হিরো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।